আমাদের মাওলানা সাআদ সাহেব যদি চান তো দাওয়াত ও তাবলীগে যে গন্ডগোল চলতেছে 1 মিনিটের মধ্যে গন্ডগোল শেষ হয়ে যাবে। বলবেন হুজুর কিভাবে? আমি বলি আল্লাহ আপনাকে অনেক সম্মান দিছে, আপনি আমাদের বুজুর্গদের সন্তান হিসেবে আপনি শুধু বলেন যে আমি আমির নই, আমি ওলামাদের হাতে ন্যস্ত করলাম, আলমী শুরার হাতে ন্যস্ত করলাম। ওনারা চাই শুরা বানিয়ে চালাক, না ওনারা একজন আমির বানিয়ে দেখ, আমি সেই আমিরের মাথা হাতে চলবো। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে দাওয়াত ও তাবলীগের কাজে যে ঝামেলা চলতেছে 1 মুহূর্তে সমাধান হয়ে যাবে। এখন দিল্লি থেকে ঘোষণা করুক, সকালবেলায় সমাধান হয়ে যাবে। দরকার কি ইমারতের? যে ইমারতের কারণে আমিরগিরির কারণে আজকে মসজিদে মসজিদে গন্ডগোল হচ্ছে, মসজিদে মসজিদে গন্ডগোল হচ্ছে। বলবেন হুজুর আপনারা আমির মেনে নিলেই তো হয়, আমরা তো কেন আমির মানতে পারতেছি না? তোমাদের বারবার বলেছি, এক তো ওনার আমির হওয়ার পথ পদ্ধতি স্বচ্ছ নয়, দ্বিতীয়ত নানা বক্তৃতায় উনি ভুল করেছেন। তারা কি বলে, হুজুর উনি তো রুজু করেছেন, একাধিকবার ক্ষমা চেয়েছেন, আমরাও জানি রুজু করেছেন, একাধিকবার ক্ষমা চেয়েছেন, কিন্তু রাতের বেলা রুজু করে পরদিন আবারও ভুল করেছেন। মাওলানা সাআদ সাহেব, তার পরিবার, তার পূর্বপুরুষ আমাদের কাছেও প্রিয়, কিন্তু দিন ইসলাম আমাদের কাছে এতটা প্রিয়, দিন ইসলামের মোকাবেলায় দিন ইসলামের চাইতে বেশি আমরা অন্য কাউকে মহব্বত করতে পারি না।